কালনার কালিয়াকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম আমি, ঠিক আছে। কালনার কালিয়া এবং তার সাথে তার হিজড়া ভাই। তো ভিডিওটা যখন আমি ছাড়ি তো আমার কিছু ব্যক্তিগত মতামত আমি রাখি, যে সে লাইভে বসে এখনও অবধি স্টিল নাও সে বলে যাচ্ছে যে ও নাকি ওর হাজব্যান্ডের সাথে ঘুরেছে, মানে ও যে 11 মাস যে প্রীতমের সাথে ঘুরেছে সেটা ও এখন দাবি করছে যে ও নাকি 11 মাস যদি ঘুরে থাকে তাহলে সে তার হাজব্যান্ডের সাথে, বরের সাথে ঘুরেছে। আমি তো অন্য কারোর সাথে ঘুরিনি, আমি আমার বরের সাথে ঘুরেছি। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেখানে অনেকে কমেন্ট করেছে, আর তার ওই ভাই মুন্না ভাই সেও কমেন্ট করেছে যে আমাদের নাকি গাঁড় ফেটে যাচ্ছে, সেই কমেন্টই করেছে। তো সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, বা তার ওই সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা কালনার কালিয়া তাকে নিয়েও আমি কিছু কথা বলবো, ঠিক আছে। তো যাদের পছন্দ নয় তারা দেখবেন না, যারা ওই রক্ষিতা ডাইনির যে পাচাটার লোক আছেন তারা দয়া করে ভিডিওটা দেখবেন না, ঠিক আছে। যার ভালো লাগবে সে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবেন না। আচ্ছা, মেন পয়েন্টে আসি কথাটা, যে তার বরের সাথে ঘুরেছে। কী করে তার বর হলো, কী করে হলো? সে তো ডিভোর্স দিয়ে বেরিয়ে গেছে। তার কয়েক মাস পরে বা 1 বছর পরে সে রিমিকে বিয়ে করেছে, তাই তো। তাহলে তোর যখন বর হয় তাহলে তুই কেন বিয়ে করতে দিলি? সেকেন্ড বিয়েটা কেন করতে দিলি? রিমি এখন ওখানে, মানে রিমি এখন প্রীতমের লিগাল ওয়াইফ, ঠিক আছে। আজকে 11টা মাস তুই পরকিয়া করেছিস, সেটাকে পরকিয়া বলে। হ্যাঁ, লিগাল বউ থাকতে এটাকে পরকিয়া বলে। ঘুরেছিস, রাতের পর রাত কাটিয়েছিস প্রমোশনের নাম করে। যখন ধরা পড়ে গেছিস সব সামনে চলে এসেছে, 11 মাস পরে বলেছিস ও আমার বন্ধু। তা বন্ধুর সাথে কি রাত কাটায়? রাতের পর রাত রুমে গিয়ে কাটায়? হ্যাঁ, 2বার 3বার করে বাচ্চা নষ্ট করে বন্ধুকে নিয়ে, নাকি? বন্ধুত্ব কথাটাকে, বন্ধুত্ব সম্পর্কটাকে কলঙ্ক লাগিয়েছিস, নোংরা মেয়ে ছেলে। আবার বড় বড় কথা বলতে এসেছিস। তোর ওই ভাই এসে কমেন্ট করেছে আমাদের নাকি গাড় ফেটে যাচ্ছে। না, আমার গাড় ফাটেনি, কারোরই গাড় ফাটেনি, ঠিক আছে, কারোর ফাটেনি। পরকিয়া করেছে, নোংরামি করেছে, তারপরেও এখনও গলাবাজি করে বলছে ওর বর। কিসের বর? আজকে যখন 11 মাস ধরে ও ঘুরেছে তখন রিমি যেহেতু ওর বউ, সে কিন্তু লিগাল স্টেপ নিয়েছে, সে আইনত পদক্ষেপ একটা নিয়েছে। সে লিগাল বউ বলেই করতে পেরেছে। সে যদি বউ না হতো তাহলে কিন্তু সে করতে পারতো না। তাহলে কী করে সে কেসগুলো সে করলো? সে তো বউ না, মানে তোদের কথা অনুযায়ী সে বউ না, তাহলে কী করে করলো? হ্যাঁ, আর যখন এতই তোর ভালোবাসা, এতই যখন বউ, মানে তোর বর, তাহলে কেন ছেড়েছিলিস? সেকেন্ড বিয়ে যখন করতে গেল কেন ছেড়েছিলিস? কালকে লাইভে বসে আরও একটাও কথা বলেছিল যে আমিও তো, ও যেরকম লিখে বেরিয়ে গেছিলো আমিও তো লিখে বেরিয়ে গেছিলাম, তাহলে ও যেরকম বউ আমিও সেরকম বউ। তাহলে একটা কথা বলে রাখি, তুই যদি লিখেই বেরিয়ে গেছিস, তাহলে তুই যদি ওর বউই থাকিস, তাহলে তোকে থাকাকালীন অন্য কাউকে বিয়ে করলো, তুই কোনো আইনত পদক্ষেপ নিলি না কেন? আর নিলিই না যখন, তাহলে আজকে ডেটে এসে কেন বলছিস? যখন ও একটা সংসার করছে আজকে ডেটে এসে তুই কেন এই কথাগুলো বলছিস? ওদের সংসারের মধ্যে অশান্তি লাগাচ্ছিস। যখন রাতের পর রাত কাটিয়ে ভিডিও করেছিলিস তখন খুব ভালো লেগেছিলো। আজকে ভিডিওগুলো ডিলিট করতে গেলে, প্রাইভেট করতে গেলে তখন অ্যাকাউন্টের ক্ষতি হবে না, তখন চ্যানেলের ক্ষতি হবে, তখন এখন এইগুলো মনে পড়েছে। হ্যাঁ, তোর মতন মেয়ে ছেলেকে না একদম, মানে কি বলবো আর, বাড়িতে গিয়ে ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে পুরো কালনা ঘোরানো উচিত তোর মতো মেয়ে ছেলেকে, বুঝেছিস? না নিজে ভালোভাবে থাকবি, আর না ওকে ভালোভাবে সংসার করতে দিবি। এতটাই অসভ্য মেয়ে। পড়াশোনা শিখেছিস, যা চাকরি করে খা, দেখি তোর কত ক্ষমতা রয়েছে। কত ক্ষমতা রয়েছে, তুই চাকরি করে খা, দেখি তোর কত ক্ষমতা। লোকের সংসার ভাঙা। আর ওর পাচাটা কিছু কুত্তা রয়েছে, কুত্তা এসে এখানে বলছে ওর ফার্স্ট বউ ছিল তাইও গেছিলো। আরে ফার্স্ট বউ ছিল, সে ডিভোর্স দিয়ে বেরিয়ে গেছে, আর কোনো সম্পর্ক নেই, তাই সে সেকেন্ড বিয়ে করেছে। যদি ফার্স্ট বউই থাকলো তাহলে সেকেন্ড বিয়েটা তাহলে প্রীতম করলো কীভাবে? সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? সেই প্রশ্নের উত্তর আজকে যে বর বলে দাবি করছে, তাহলে বর যদি হয় তাহলে সে সেকেন্ড বিয়ে করলো কীভাবে? সেই উত্তর দিক। আর ওর যে পাচাটা কুত্তাগুলো রয়েছে, যে সে বলছে কমেন্টে যে ওর ফার্স্ট বউ ছিল, তাহলে ফার্স্ট বউ ছিল, সে ডিভোর্স দিয়ে বেরিয়ে গেছে। ছিল, এখন নেই। পাস্ট ছিল, প্রেজেন্টে কিন্তু নেই, ঠিক আছে, প্রেজেন্টে নেই। তো ডিভোর্স দিয়ে যখন বেরিয়ে গেছে তার মানে সেটা পাস্ট হয়ে গেছে। সুতরাং এখন যে ওর লিগাল ওয়াইফ, এখন সেই সমস্ত কিছুর মানে লিগালও। আজকে ডেটে এসে ও বর বলে দাবি করতে পারে না। আর ওর কাছে ওর কথার ধরন, বা ওর বাচ্চাটা কিছু কুত্তার মানে ধরন, মানে কথার ধরন, যে ও সামান্য একটা কাগজে কোর্ট পেপারে লিখিত করে বেরিয়ে গেছে, তাই ও এখনও ও দাবি করতে পারে বউ হিসেবে। তাহলে যখন এখন ওর মনে পড়েছে যে ওটা সামান্য একটা কাগজ, আমি লিখে বেরিয়ে গেছি, তাহলে যখন তোর বর যখন আরেকটা বিয়ে করতে গেল তখন তুই আইনত পদক্ষেপ নিলি না কেন যে আমি এখনও লিগাল বউ, আবার একটা বিয়ে করতে গেছে? এখন তোমার বর বেশি, একদম পিড়িত উঠলে উঠছে নাকি? হ্যাঁ, পিড়িত উঠলে উঠেছে। লোকের বরকে নিয়ে নোংরামি করিস, লোকের বরকে নিয়ে প্রমোশনের নাম করে রাতের পর রাত কাটাস। এখন সতী সাবিত্রী ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, ওই যে কালকে ভিডিওতে বলছিল না তোর ভাই যে ওকে নিয়ে তো কেউ বেশি ভিডিও করে না, তাই ওরা বেশি কথা বলতে পারছে। ওকে নিয়ে তো 3-4 জন ভিডিও করে।
আর কন্ট্রোভার্সি অনেকজন আছে কন্ট্রোভার্সি করে না, ওকে নিয়ে ভিডিও করা 3-4 জন আছে, কারণ যারা নোংরা, যারা পরকীয়াকে প্রমোট করে, যারা লোকের বরকে নিয়ে রাতের পর রাত কাটিয়েছে সেগুলোকে প্রমোট করছে, যারা সংসার ভাঙছে একটা মেয়ে বসে বসে সেগুলোকে প্রমোট করছে, তারাই ওকে নিয়ে ভিডিও করে, ভালো ভিডিও করে ওকে নিয়ে, ওর হয়ে সাপোর্ট গায়। যারা ওকে নিয়ে সাপোর্ট করে তারা নোংরা, তাই জন্য করে, তারা পরকীয়াকে সাপোর্ট করে তাই জন্য তারা করে, তারা পরকীয়া করছে তাই জন্য তারা ওটাকে সাপোর্ট করছে, তাই জন্য দলে বেশি জন নেই, ওই 3-4 জন আছে। আর যারা সৎ, যারা পরকীয়াকে সাপোর্ট করছে না, নোংরা সমাজে যারা নোংরা ছড়াচ্ছে তাদেরকে সাপোর্ট করছে না, তারা দেখ গ্রুপে কত লোক আছে, কত লোক আছে। এখনও সময় আছে সমস্ত কিছু থেকে। মিডিলে তুই তো তোর মতন সরেও গেছিলি, তুই তোর মতন আনন্দ করছিস, ফুর্তি করছিস, ঘুরে বেড়াচ্ছিস, ভিডিও দিচ্ছিস, খুব ভালো লাগছিল যে চলো ঠিক আছে, মেয়েটা যা ভুল করে ফেলেছে, এখন নতুন করে শুরু করেছে, ভালো থাকুক। কিন্তু না, তো কুরকুরানি বাই যাবে না, তো চুলকানি বাই যাবে না। যেমনি দেখেছিস রিমি আর প্রীতমের মধ্যে অশান্তি লেগে গেছে, ব্যাস একদম 32 পাটি হাঁ করে মুখটা দেখেছিস, প্রীতম দিয়ে মুখটা কেরম হাঁ করে দিয়েছে, তোর ওর হাঁ করা মুখটা নিয়ে বসে গেছে, হি করতে বসে গেছে, দাঁত বার করে 32 পাটি অশান্তি লেগেছে। তোর মনে তো লাড্ডু ফুটে গেছে, আবারও যাবে, আমি আবার প্রীতমের কাছে রাতের পর রাত কাটাতে যাব, তাই না? হ্যাঁ, আবার কমেন্ট বক্সে তোর ভাই আবার তোর নামে মানে সাফাই গাইতে এসছে, ধুয়ে একদম না, তোর ভাই আর বোনকে তো ধুয়ে কাপড় পরিয়ে দেবো, বুঝেছিস? ধুয়ে কাপড় পরিয়ে দেবো, একদম কমেন্ট করতে আসবি না, ধুয়ে কাপড় পরিয়ে দেবো একদম। ছোটো লোক ফ্যামিলি একটা। তোর বাবা মাকে কোনো দোষ দেবো না, সত্যি তোর বাবা মাকে কোনো দোষ দেবো না, কারণ কোনো বাবা মা তার সন্তানকে খারাপ শিক্ষা দিতে পারে না, কোনো বাবা মা পারে না। তোর চরিত্র খারাপ, ওই জন্য তুই এইরকম, তোর চরিত্র খারাপ, ওই জন্য তুই ওই রকম হয়েছিস। এখানে এর বাড়ি তার বাড়ি ঘুরে পড়ে থাকিস, নিজের ঘরেও থাকিস না, এর বাড়ি তার বাড়ি, আজকে এর বাড়ি 2 দিন, কালকে তার বাড়ি 2 দিন, অমুকের বাড়ি 2 দিন, এইভাবে ঘুরে তোর যাযাবরের মতন জীবন কাটছে। তোর আরও খারাপ দিন আসবে। আর তোর ভাই ওই যে কমেন্ট করেছিল না, যে তোরাই তো বলিস বিয়ে করে নে, তোরা যদি এরকম ভিডিও নামাস তাহলে ওকে বকি বিয়ে করতে পারবে? সেই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, তোর বোনকে বলিস যে ভদ্রভাবে থাকতে, তাহলে ওকে নিয়ে আর কেউ ভিডিও নামাবে না, ঠিক আছে? ভদ্রভাবে থাকতে বলিস, নোংরাভাবে চললে, নোংরা চরিত্রটাকে ফুটিয়ে তুললে সবাই বলতে আসবে। তা তোর বোন নোংরা ছড়িয়ে বেড়াবে ওয়াইটিতে, আর সবাই সবাই চুপ করে বসে থাকবে, এটা ভেবেছিস শিবধামে গিয়ে টুকটাক করে এসেছে, দিনের পর দিন টুকটাক করে এসেছে, হ্যাঁ? তারবেলা তোর বোন খুব ভালো না, আর যখন ওয়াইটির লোক বলতে বসেছে তখন ওয়াইটির সবাই কন্ট্রোভার্সি করে, আর তোর বোন হচ্ছে ধোয়া তুলসী পাতা, হ্যাঁ? এতদিন 11 মাস যে ফুর্তি করে বেরিয়েছে সেগুলো সবাই এখন তুলে ধরছে, খুব গায়ে লাগছে। তাহলে 11 মাস গেছিলো কেন অন্য লোকের কাছে? বর কিসের বর রে? ডিভোর্স দিয়ে বেরিয়ে গেছে, কিসের বর? আর যদি ও লিগাল বউ হয়েই থাকে, সেকেন্ড বিয়ে প্রীতম করলো কীভাবে? তখন আটকালো না কেন? তখন আইনত পদক্ষেপ নিল না কেন? এখন এসেছে বউয়ের সম্মান, আর যদি বউই হয়ে থাকে, এত যদি সবাই যে বলছে এত ভালো, খুব ভালো মেয়ে, খুব সত্যি একদম সাবিত্রী, তাহলে এতই যদি সত্যি, এত যখন ধোয়া তুলসী পাতা, তোর বোন গিয়ে 1 মাস সংসার করতে পারলো না কেন? 20 দিনের বিয়েতে 45 দিনের বাচ্চা এলো কোথা থেকে? সেটা বলতে পেরেছে এখন অবধি? ওই যাকে বর বলে ওর বরই তো বলেছে ওয়াইটিতে এসে, তো ওর বড় বলেছে, ওর শাশুড়িও বলেছে, যাকে মাম্মাম একদম নাড়ি থেকে, একদম পেটের নাড়ি থেকে মাম্মাম বেরায়, ওই মাম্মামও বলেছে, আর ওর বড় বলেছে যে 20 দিন 25 দিনের বিয়েতে 45 দিনের বাচ্চা রিপোর্ট প্রমাণ সহ দেখাবে বলেছে। প্রমাণ আছে, কোথা থেকে এলো 45 দিনের বাচ্চা? তো তোর বোন যখন এতই সত্যি সাবিত্রী, প্রমাণটা দিতে বল 45 দিনের বাচ্চাটা কার ছিল, ঠিক আছে? হিজড়া, নিজের অকাতে থাক, বেশি বলতে আসবি না, গাঁড় ফাটিয়ে আলুর দম করে দেবো একদম। নোংরা ভাষা বলবি, নোংরা ভাষা পাবি, ভদ্রভাবে বলবি, ভদ্রভাবে তোকেও আমি বলবো, কথাটা মাথায় রাখিস।